স্লোগানে স্লোগানে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তুরস্কের সমবেত জনগণ। বছরের প্রথম দিনেই ইস্তাম্বুলের বিখ্যাত গালতা সেতুতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে জড়ো হন ৫ লাখের বেশি মানুষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতান আহমেদ, ফাতিহ, সুলেইমানিয়া এবং এমিনোনো নতুন মসজিদ সহ শহরের ঐতিহাসিক মসজিদগুলো থেকে ফজরের নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন বৃদ্ধ, নারী ও শিশুসহ লাখ লাখ মানুষ। হিমশীতল তাপমাত্রা সত্ত্বেও পায়ে হেঁটে আইকনিক গোল্ডেন হর্ন জুড়ে বিস্তৃত গালতা সেতুর দিকে রওনা হন তারা। এ সময় তাদের সাথে ছিলেন এরদোগান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি ব্যক্তিবর্গ। এই সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতির পরিমাণ ফিলিস্তিনের চলমান সংহতির বিরুদ্ধে একটি সম্মিলিত নৈতিক অবস্থানের প্রতিফলন বলে জানায় স্থানীয়রা। Filistin'i destekleyerek, Gazze'yi destekleyerek girdiğimiz için açıkça mutluyum. আজ এখানে লাখ লাখ মানুষ আছে যারা গাজার গণহত্যার বিরুদ্ধে একটি সম্মানিত জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। Halkın da gücünün de insanlara göstermem gerektiğini kendimce. Ben Samsun'dan katılıyorum bu güzel bir programa. এই সমাবেশ থেকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে নিরীহ ও সাহসী ফিলিস্তিনি জনগণ, গাজাই মহান সন্তান, পশ্চিম তীরের দৃঢ় হৃদয় এবং পূর্ব জেরুজালেমের প্রকৃত মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছি। Biz onlara destek veriyoruz. সমাবেশে তুর্কি জনগণ ছাড়াও বিভিন্ন বিদেশি সংগঠনের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য দেন। পরে লেবানিজ, সুইডিশ গায়িকা সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও সঙ্গীতজ্ঞদের পরিবেশনা উপভোগ করেন বিক্ষোভকারীরা। এর আগে গত বছরেও নববর্ষের প্রথম দিনে গালতা সেতুতে ফিলিস্তিনের সমর্থনে সমবেত হয়েছিলেন প্রায় ৪.৫ লাখ মানুষ। আব্দুল মালেক, RTV।